কি বলছিলাম আপনাদের যে জঙ্গলি ছবি কিন্তু দাগি ছবিকে পিছিয়ে ফেলে দেবে। গত রোজারিতে কিন্তু 6টি ছবি মুক্তি পায়। এই 6টি ছবির মধ্যে কিন্তু 4টি ছবি এখন পর্যন্ত অনেক আলোচনার মধ্যে আছে। এই 4টি ছবি কিন্তু এখন পর্যন্ত ভালো ব্যবসা করতেছে। কে এগিয়ে আছে বক্স অফিসে এটা নিয়ে আলোচনা করব। এই 4টি ছবি হলো বরবাদ, দাগি, জঙ্গলি, চক্কর। এই 4টি ছবি কিন্তু মাল্টিপ্লেক্সে, সিনেপ্লেক্সে ভালো টাকা ব্যবসা করতেছে এবং প্রতিযোগিতা কিন্তু কে এগিয়ে আছে এইসব নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুক্তি পাওয়ার পর 4 সপ্তাহ পরও এই ছবিগুলা হলে হলে কিন্তু দাপিয়ে বেরোতেছে। 1 মাস কিন্তু প্রায় হয়ে গেছে এই 4টি ছবির। এই 4টি ছবি কিন্তু হিউজ পরিমাণ ব্যবসা করতেছে। বিশেষ করে মেগাস্টার শাকিব খানের বরবাদ ছবিটি কিন্তু হিউজ পরিমাণ ব্যবসা করতেছে। বাংলাদেশে সবাইকে বরবাদ করে দিয়ে এখন কিন্তু বিদেশে মাটিতে কিন্তু সবাইকে বরবাদ করে দিতেছে। প্রথমে কিন্তু আমেরিকাতে মুক্তি পায়, প্রথম সপ্তাহে কিন্তু হিউজ পরিমাণ ব্যবসা করে, তার পরবর্তী সপ্তাহে কিন্তু আমেরিকাতে ভালোভাবে চলতেছে। এই ছবিটি কিন্তু আমেরিকাতে প্রথমবার দেখলাম এইভাবে কিন্তু প্রমোশন করতে, গাড়িতে ডিজিটাল প্রজেক্টর লাগে কিন্তু জায়গায় জায়গায় প্রমোশন করতে দেখলাম। এই প্রথম কোনো বাংলা সিনেমা এইভাবে কিন্তু জায়গায় জায়গায় কিন্তু আমেরিকাতে কিন্তু প্রমোশন করা দেখা গেছে এই বরবাদ ছবিটি। তারপরে কিন্তু ইতালিতে মুক্তি দেয়। ইতালিতে কিন্তু পুরাই তুফান উড়াই দেয়, পুরাই ঝড় উড়াই দেয়, এমন ভাবে দর্শকরা গ্রহণ করে নিছে। এই বরবাদ ছবিটি দেখার জন্য এতটাই মানুষের চাপ, এই চাপ সামলাতে না পেরে কিন্তু ইতালিতে সংখ্যা কিন্তু বাড়াতে বাধ্য হয়েছে হলের কর্তৃপক্ষটা। এতটা ভালোভাবে চলতেছে। এখন আবার নতুন করে মুক্তি দেওয়া হলো বরবাদ ছবিটি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে স্ক্রিনে হলের সংখ্যাগুলো দিয়ে দিলাম, কোন কোন সিনেমা হলে চলবে আপনারা ভালো করে দেখে নেবেন। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া কিন্তু ভালো ভক্ত আছে শাকিব খানের। এরপরে কিন্তু অন্য অন্য দেশেও কিন্তু মুক্তি দেওয়া হবে এই শাকিব খানের বরবাদ ছবিটি। বরবাদ ছবিটি কিন্তু ভালো ব্যবসা করতেছে এবং সফলভাবে চলতেছে। এখন আসি বক্স অফিস কালেকশন নিয়ে, কোন ছবি কত টাকা ব্যবসা করলো। প্রথমে আসি 4র্থ নম্বরে যে ছবিটা আছে। 4টি ছবি নিয়ে যেহেতু কথা বলবো, এই 4টি ছবির বক্স অফিসে 4র্থ নম্বরে যে ছবিটা আছে এই ছবিটি নিয়ে প্রথমে আলোচনা করব। আর এবারে এটা কিন্তু 6টি ছবি মুক্তি পায়, 2টি ছবি কিন্তু একদম লিস্টে থেকে ক্যান্সেল করে দিছি। এই 2টি ছবি কিন্তু একদম ব্যর্থ, সেই জন্য এই 2টি ছবির আলোচনার মধ্যে আনেনি। এই 4টি ছবির মধ্যে কিন্তু ভালো একটা প্রতিদ্বন্দ্বিতা চলতেছে। 4টি ছবির মধ্যে কিন্তু কাউকে ছোট করে দেখতে পারবেন না, শুধুমাত্র বরবাদ ছবিটি আলাদা করতে পারবেন। আর 3টি ছবি কিন্তু একদম সমান তালে চলতেছে। প্রথমে 4 নম্বর পজিশন যে ছবিটা আছে বাংলা নাটকের কিন্তু কিং মুশারফ করিমের চক্কর 320। এই ছবিটা কিন্তু ভালো টাকা ব্যবসা করতেছে। এই ছবিটি কিন্তু আরও কিন্তু ব্যবসা করতে পারতো। এই ছবিটি কিন্তু বেশি একটা সিনেমা হল পায় নাই এবং বেশি একটা মাল্টিপ্লেক্সে, সিনেপ্লেক্সে কিন্তু বেশি একটা শো পায় নাই। এই ছবিটি কিন্তু 4র্থ সপ্তাহে এসেও কিন্তু 10 লাখ টাকার উপরে কিন্তু ব্যবসা করছে। এই ছবিটি কিন্তু এখন পর্যন্ত কিন্তু 3.5 কোটি টাকার মতন ইনকাম করতে সক্ষম হয়েছে। এটা কিন্তু গ্রোস কালেকশন। এই ছবিটি কিন্তু নির্মাণ করতে প্রায় 3 কোটি টাকার মতন খরচ গেছে। তাহলে এই ছবিটি কিন্তু ব্যবসা করতে একটু কষ্ট হয়ে যাবে, হয়তো বা পরবর্তীতে কিন্তু অন্য অন্য জায়গায় মুক্তি দেওয়া হবে এবং ওটিটিতে কিন্তু মুক্তি দেওয়া হবে, তখন হয়তো বা এই ছবিটি ব্যবসা করতে পারবে। এখন আসি 3 নম্বর পজিশনে। ভাই কি বলছিলাম আপনাদের যে জঙ্গলি ছবি কিন্তু দাগি ছবিকে পিছিয়ে ফেলে দেবে, এটা কিন্তু করে ফেলছে জঙ্গলি ছবি। জঙ্গলি ছবি কিন্তু এই সপ্তাহে কিন্তু মাল্টিপ্লেক্সে এবং সিনেপ্লেক্সে কিন্তু জঙ্গলি ছবি কিন্তু এগিয়ে আছে এই দাগি ছবির থেকে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে, কারণ হলো জঙ্গলি ছবিটি কিন্তু ভালো একটা গল্প নিয়ে কিন্তু নির্মাণ হয়েছে। জঙ্গলি ছবিটি কিন্তু সিয়াম আহমেদ কিন্তু ভালো অভিনয় করে। এই জঙ্গলি ছবিটি কিন্তু আজকে কিন্তু প্রায় 65 লাখ টাকার মতন ইনকাম করছে এই মাল্টিপ্লেক্স এবং সিনেপ্লেক্স থেকে। সত্যি এটা কিন্তু নতুন রেকর্ড এই জঙ্গলি ছবির। আসলে হিস্ট্রির ভালো হলে কিন্তু পরবর্তী সময় কিন্তু দর্শকরা কিন্তু ধীরে ধীরে কিন্তু এর কিন্তু চাহিদা বেড়ে যায়। তার আরেকটি প্রমাণ করলো। আসলে শুধু নায়ক নায়িকা হয় না, নায়ক নায়িকারা হয়তো বা 1 সপ্তাহ 2 সপ্তাহ চালাবে, পরবর্তী সময় কিন্তু গল্পের উপর নির্ভর করে কিন্তু দর্শকদের চাহিদা আরও বেড়ে আসে। তারপরে ব্যবসার দিক থেকে কিন্তু জঙ্গলি ছবি এখন পর্যন্ত 3 নম্বর আছে, কিন্তু আজকের কালেকশনে কিন্তু জঙ্গলি ছবি 2 নম্বর আছে। জঙ্গলি ছবিটি কিন্তু এখন পর্যন্ত গ্রোস কালেকশন 5.5 কোটি টাকা মতন ইনকাম করছে। এই ছবিটি কিন্তু নির্মাণ করতে 2.5 কোটি টাকা মতো খরচ যায়। এই ছবিটি কিন্তু সিয়াম আহমেদ কোনো টাকা নেয় নাই এই ছবিটি করার জন্য। এই ছবি যদি লাভ হয় তখন বলছে লাভে থেকে সে কিন্তু লাভের অংশটা নেবে শুধু।
আশা করতেছে এই ছবিটি যেভাবে এখন ব্যবসা করতেছে ভবিষ্যতে কিন্তু এই ছবিটি ব্যবসা করতে সক্ষম হবে এবং হিট হবে এই ছবিটি। এখন আসি 2 নম্বর পজিশনে যে ছবিটা আছে আরফান নিশুর দাগি ছবিটি। এই ছবিটি কিন্তু গল্প ভালো, এই ছবিটি কিন্তু ভালো টাকা ইনকাম করতেছে। এই ছবিটি কিন্তু চতুর্থ সপ্তাহে এসেও কিন্তু 62 লাখ টাকার মতন ইনকাম করছে মাল্টিপ্লেক্স এবং সিনেপ্লেক্স থেকে। এই ছবিটি কিন্তু সিঙ্গেল স্ক্রিন বেশি একটা পায় নাই, কারণ হলো মেগাস্টার শাকিব খান কিন্তু সিঙ্গেল স্ক্রিন ধরে রাখছে এবং সিয়াম আহমেদ কিছু সিঙ্গেল স্ক্রিন পাইছে। এই ছবিটি কিন্তু এখন পর্যন্ত প্রায় 8 কোটি টাকা মতন ইনকাম করছে। এই ছবিটি কিন্তু নির্মাণ করতে প্রায় 4 কোটি টাকার মতো খরচ করেছে। এই ছবিটি কিন্তু এখন পর্যন্ত প্রযোজক কিন্তু পুরা টাকা ফিরে পায় নাই, কিন্তু এই ছবিটি কিন্তু প্রযোজক পুরা টাকা কিন্তু ফিরিয়ে নিতে সক্ষম হবে ভবিষ্যতে। কারণ হলো আরফান নিশো কিন্তু ওটিটিতে কিন্তু ভালো একটা ভক্ত আছে। এই ছবিটি যখন ওটিটিতে মুক্তি দেওয়া হবে তখন কিন্তু ভালো টাকা ইনকাম করবে এবং ভবিষ্যতে এই ছবিটি কিন্তু হিট এবং সুপার হিটও হবে। এখন আসি নাম্বার 1 হিরো, তার ছবি তো 1 নম্বরে থাকবেই। মেগাস্টার শাকিব খানের বরবাদ ছবিটি কিন্তু 1 নম্বর পজিশন, কিন্তু শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু 1 নম্বর পজিশন আছে। এই ছবিটি কিন্তু কেউ পিছনে তো ফেলবে দূরের কথা, আজ পর্যন্ত যত ছবি কিন্তু বাংলাদেশে রিলিজ পাইছে সব ছবির থেকে কিন্তু এই ছবিটি কিন্তু এখন পর্যন্ত ভালো টাকা ব্যবসা করছে। সব ছবির থেকে কিন্তু এখন পর্যন্ত সবার থেকে কিন্তু উপরে আছে, এতটা ব্যবসা করতে আছে। এই ছবিটি কিন্তু 100 কোটি টাকা গ্রোস কালেকশন হওয়ার সম্ভাবনা আছে, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা কি হয়ে যাবে 100% গ্যারান্টি। এই বরবাদ ছবিটি চতুর্থ সপ্তাহে এসেও কিন্তু ভালো টাকা ব্যবসা করতেছে। এই চতুর্থ সপ্তাহে 2,37 লাখ টাকা ইনকাম করতে সক্ষম হয়েছে এই বরবাদ ছবিটি। বিদেশে কিন্তু আরও বেশি টাকা ইনকাম করছে, সম্পূর্ণ হিসাব কিন্তু আসে না এখন পর্যন্ত। এই ছবিটি কিন্তু নির্মাণ করতে 16.5 কোটি টাকা মতন খরচ যায় এই প্রযোজকের। এই বরবাদ ছবিটি চতুর্থ সপ্তাহে এসেও কিন্তু ভালো টাকা ব্যবসা করতেছে। এই চতুর্থ সপ্তাহে গ্রস কালেকশন 75 কোটি টাকা মতন ইনকাম করতে সক্ষম হয়েছে। এই ছবির প্রযোজক কিন্তু পুরা পুঁজি ফিরে পেয়ে কিন্তু সে কিন্তু লাভের মুখ দেখে ফেলছে অলরেডি। এই ছবিটি কিন্তু এখনই কিন্তু সুপার হিটের তকমা লেগে গেছে। এই ছবিটি কিন্তু অল টাইম ব্লকবাস্টার হবে 100% গ্যারান্টি। এই ছবি দিয়েই কিন্তু মেগাস্টার শাকিব খান 100 কোটি টাকার ক্লাবে পা রাখবে। যাই হোক, এবার এই যে 6টি ছবির মধ্যে আপনারা কোন ছবিটি হলে গিয়ে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আলহাজ খান, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।